এক রাতের গভীরে পূর্ণিমার আলোতে চারপাশ স্নান করছিল, কিন্তু গ্রামের মানুষজন সেই রাতে ঘর থেকে বেরোতে সাহস করতো না। কারণ শোনা যেত শ্মশানের দিকে গেলে কেউ আর ফিরে আসে না। জনশ্রুতি ছিল শ্মশানে বাস করে এক অভিশপ্ত তান্ত্রিক ভোলানাথ সাধু। তার সাধনার জন্য জীবন্ত মানুষের আত্মার দরকার হতো, আর তাই মাঝে মধ্যেই শ্মশানের কাছে কাউকে টেনে নিয়ে যেত সে। শুভ ছিল গ্রামের সবচেয়ে সাহসী যুবক। তান্ত্রিকের কাহিনীকে সে গেঁজাকুড়ি গল্প ভেবে বিশ্বাস করতো না। একদিন সে শ্মশানে যাওয়ার সিদ্ধান্ত নিল, প্রমাণ করবে এসব শুধুই ভয় দেখানোর গল্প। বন্ধুরা তাকে অনেক নিষেধ করলো, কিন্তু সে কারো কথা শুনল না। রাতের বেলা শুভ একা শ্মশানের দিকে পা বাড়ালো। শ্মশান ছিল গভীর জঙ্গলের ভেতর, চারপাশ নিস্তব্ধ, শুধু রাতের পাখিদের হালকা ডাক শোনা যাচ্ছিল। শ্মশানের গেট পেরোতেই হাড় হিম করা ঠান্ডা বাতাস তার শরীর ছুঁয়ে গেল। মশাল জ্বালিয়ে সে ভেতরে ঢুকলো। শ্মশানের মাঝখানে পৌঁছাতেই হঠাৎ চারপাশে কুয়াশায় ঘিরে ধরল। মশালের আলো ধীরে ধীরে নিভে আসছিল, আর তখনই সে শুনতে পেল কোনো এক অদৃশ্য কণ্ঠ থেকে কেউ ফিস ফিস করে বলছে, পালাও নয়তো তোরা এখানে ফাঁদে পড়বে। পালাও নয়তো তোরা এখানে ফাঁদে পড়বে। শুভ গলা শক্ত করে বলল, কে কে আছিস? সামনে আয়। কথা শেষ হতে না হতেই একটা কালো ছায়া সামনে ভেসে উঠল। ছায়াটার মুখ ছিল অদ্ভুতভাবে বিকৃত, আর চোখের ভেতর কেবল শূন্যতা। মুহূর্তের মধ্যেই আকাশ থেকে যেন ঝড় নেমে এলো। চারদিকে গাছপালাগুলো কেঁপে উঠল, আর এক প্রচণ্ড আওয়াজ মশালটাও নিভে গেল। শুভ আতঙ্কে কাঁপতে কাঁপতে পেছনে ঘুরতে গিয়েই দেখতে পেল এক বৃদ্ধ তান্ত্রিক ভোলানাথ দাঁড়িয়ে আছে। তান্ত্রিক মৃদু হেসে বলল, তুই এসে গেছিস? এটা তো আমারই অপেক্ষা ছিল। এবার তোর আত্মা মুক্তি পাবে না। শুভ দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল। তান্ত্রিক মন্ত্রপাঠ করতে শুরু করলো, আর ধীরে ধীরে শ্মশানের মৃতদেহগুলো নড়তে শুরু করলো। তাদের পচা শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। আর তারা চারদিক থেকে শুভকে ঘিরে ধরছিল। আতঙ্কে শুভ চিৎকার করতে চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। অলৌকিক পরিণতি। তান্ত্রিক এবার তার ঝুলি থেকে একটা মাটির পাত্র বের করে বলল, এই পাত্রে তোর আত্মা বন্দি থাকবে চিরকাল। আর তুই আমার হয়ে কাজ করবি যতদিন না আমি তোর জায়গায় অন্য কোনো আত্মা ধরতে পারি। শুভ আর কোনোদিন বাড়ি ফিরে গেল না। গ্রামে কেউ জানলো না সে কোথায় হারিয়ে গেল।
কিছুদিন পর থেকে গ্রামের অন্য লোকজন অদৃশ্য হতে শুরু করলো। যারা সাহস করে খোঁজ করতে গিয়েছিল তারা সবাই বলতো, শ্মশান থেকে কে যেন কারা আমাদের নাম ধরে ডাকছে। কেউ আর শ্মশানের দিকে পা বাড়ায় না, কারণ তারা জানে একবার শ্মশানে গেলে আর ফিরে আসা হয় না।